মা, নিজের খেয়াল রাখবে, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? বাবা তুমি তাড়াতাড়ি আসবে, তুমি না থাকলে আমার ভয় লাগে। আরে মা, তুমি চিন্তা করছো কেন? মা তো আছে তোমার খেয়াল রাখার জন্য। আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও। কোয়েল, কোয়েল, হ্যাঁ ভাই বলো। কোয়েল, কি ব্যাপার? তুমি কি আমার মেয়ের খেয়াল রাখো না? আরে আমি তো ওকে পুরো নিজের মেয়ের মতন ভালোবাসি, আর ও যদি আমাকে সৎ মা ভেবে ভয় পায় তাহলে আমি কি করব বলো? আমি তো আমার সোনাকে খুব ভালোবাসি। বলো মা, তুমি তোমার বাবাকে। আরে কোনো ব্যাপার না, আমি তো মজা করছিলাম। ও বলছিল আমি না থাকলে ওর ভয় লাগে। আচ্ছা শোনো না, ওর খেয়াল রাখো, আর আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? মা, তুমি সাবধানে থাকবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। বুবাই, এটা কোনো বলার কথা? তুমি যাও, সাবধানে অফিসে যাও, আমি ওর পুরো খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, আমি তাহলে আসছি, সাবধানে থাকবে, ঠিক আছে? কেন তোর খেয়াল রাখবো আমি, বল? তোর চাকর আমি, তোর চাকর, বল। মা, বাবা থাকলেও তুমি এক রূপ দেখাও, আর বাবা চলে গেলে তুমি আর এক রূপ দেখাও। হ্যাঁ তো কি করব? তোর বাবাকে একটু গভেট বানানোর জন্য তোর তো একটু সেবা যত্ন করতেই হয়। আর না হলে তোর বাবার এত সম্পত্তি, এত ফ্যাক্টরি আমার নামে আমি কিভাবে করব? কিন্তু কোনো ব্যাপার না মা, এই সম্পত্তিটা আমি আমার নামে করে নিই একবার, তারপর তোকে আর তোর বাবাকে এখান থেকে লাথি মেরে তাড়াবো। বাবা আসলে আমি সব বলে দেব যে তুমি আমার সাথে কি কি করো। ও বাবা, আমি না খুব ভয় পেয়ে গেলাম। তুই একবার তোর বাবাকে গিয়ে বল, তোর বাবা আমাকে যতটা ভালোবাসে না, তোর কথায় কিছুই বিশ্বাস করবে না, বুঝলি? দাঁড়া, তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি। হ্যালো জানু, ওনা চলে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। একটা আঙ্কেল আসছে, তোর বাবাকে তুই বলে দেখিস, তোর ব্যবস্থা না করে দেব। জানু, তুমি চলে এসেছো? মা, তুমি বাবাকে ঠকাচ্ছো। হ্যাঁ, ঠকাচ্ছি তোর বাবাকে। কি করবি তুই? তুই তোর বাবাকে বললে না, তোর বাবা কখনোই বিশ্বাস করবে না। আমার মতন মাকে না ভালো বলতে হয়, তোর মতন এই সৎ মেয়েকে আমি তোকে এই বাড়িতে রেখেছি। অন্য কোনো মা হলে না তোকে অনাথ আশ্রমে রেখে আসতো। দূর, ছাড়ো তো এসব, চলো আমরা বাইরে গিয়ে গল্প করি। চলো। তুমি এই বাচ্চাটার কিছু করো না কেন বলো তো? কি করব বলো তো? ছোট বাচ্চা, আমি যদি ওকে পুরোপুরি গায়েব করে দিই তাহলে তো পুরো দোষটা আমার উপরেই আসবে, কারণ আমি ওর সৎ মা। তুমি টেনশন করো না, একবার ওর বাবার কাছ থেকে এই বাড়ি ঘর প্রপার্টি সবকিছু আমি আমার নামে করে নিই, তারপর